আরে বাটা যে, কেমন আছিস? ভালো ভালো। তুমি কেমন আছো ঘন্টাদা? আমি ভালোই আছি। আচ্ছা, বলতো, বড় লোক হয়ে গেছে এমন কোনো অশিক্ষিত লোককে তুই কিভাবে চিনবি? না গো, আমার এই ব্যাপারে কোনো অভিজ্ঞতা নেই, তুমিই বলো। তাহলে শোন, প্রথমে দেখবি গলায় একটা মোটা সোনার চেন এবং জামার উপরের 3টে বোতাম খোলা, পেটটা জয় ঢাকের মতো, ডান হাতে একটা মোটা রিস্টলেট থাকবেই, 10 আঙুলে 10টা সোনার আংটি, কড়া পারফিউম, ঠোঁটের কোণে একটা সিগারেট অন্য কারো থেকে গেড়ানো, সাধারণভাবে জুতো বা চটি সাদা রঙের। বাবা, তোমার তো অনেক অভিজ্ঞতা আছে ঘন্টাদা। আরে ঘন্টা যে, কেমন আছিস ভাই? ভালো ভালো। তা তুমি কেমন আছো বাল্টুদা? আর বলিস না ভাই, এখন সময় খুব খারাপ যাচ্ছে রে। খারাপ? কেন? তুই তো জানিস ভাই, আমার এমনি কোনো খারাপ নেশা নেই। একটাই শুধু নেশা আছে, তা হলো লটারির টিকিট। আগে সুযোগ পেলেই লটারির টিকিট কাটতাম, আর বেঁধেও যেত। কখনো 2000, কখনো 5000। আমি ম্যাক্সিমাম আগে পেয়েছিলাম 30,000 টাকা। আর এখন কিছুই বাঁধে না। কখনো 5 টাকা, কখনো 10 টাকা। এইভাবে কি চলে বল? তা তুমি তো মধুচক্র প্রাইমারি স্কুলের হেড টিচার, তো সেখানে তো ভালোই মাইনে, তার উপর মিড ডে মিলের টাকা ঝাপা, সেটা আলাদা। না রে, মিড ডে মিল থেকে সেভাবে কিছুই হাতানো যাচ্ছে না। ভাগাভাগির সংখ্যা বেড়ে গেছে। তা থাকবে, তুই আমাকে একটা ফিজিশিয়ানের খোঁজ দিতে পারবি? ফিজিশিয়ান? কেন, কার কি হলো? আর বলিস না, বরাবরই আমি আমার ছেলেকে ইংলিশটা দেখাতাম। ও ক্লাস 7-এ পড়ে। গতবার অ্যানুয়াল স্পোর্টসে ওদের স্কুলে গেছিলাম আমার ছেলে লং জাম্প দেবে দেখবো বলে। ও দৌড় শুরু করলো, দিল ঝাঁপ, সঙ্গে সঙ্গে আনকোয়ালিফাই করে দিল। আমি তো অবাক। বাবা, বলো কি? কোয়ালিফাই নয়, ডিসকোয়ালিফাই নয়, সরাসরি আনকোয়ালিফাই? তা এর সাথে ফিজিশিয়ানের কি সম্পর্ক? আরে ও মাপঝোপ, গতি, এইগুলো কিছুই বুঝতে পারছে না। এইগুলো বুঝতে পারলে কি ওকে আনকোয়ালিফাই করতো? তাই ওর ফিজিক্সটা যদি একজন ফিজিশিয়ান দেখিয়ে দিত, এই জন্যই বলা। টাকার কথা কিছু চিন্তা করবি না, টাকা আমি যা লাগে দেবো, শুধু একটা ভালো ফিজিশিয়ান দরকার আমার। ও আচ্ছা আচ্ছা, আমি খোঁজ নিচ্ছি। এবার বলো তো, তোমার ছেলে অঙ্কে কেমন? অঙ্কটা তো ওর মাই ওকে দেখায়, এই মোটামুটি। কেন বলতো? না, একজন ভালো অঙ্কোলজিস্টের খোঁজ আছে আমার কাছে, কি লাগে তো তাই, এমন কিছুই না। আচ্ছা আচ্ছা, তোর বৌদিকে জিজ্ঞাসা করে তোকে জানাবো কোনো, ঠিক আছে? তার আগে তুই একটা ভালো ফিজিশিয়ানের খোঁজ এনে দে ভাই, আমার অনেক কাজে লাগবে। আচ্ছা, চলি রে, আবার পরে দেখা হবে।